হয়তোবা ভুল করে মুখে মাখার ভ্যানিশিং ক্রিমটা মিক্সারে মিশিয়ে ফেলেছি। এটা তো একটা সুপার পাওয়ার। সবাইকে কেমন আছেন সবাই? আশা করি সবাই খুব ভালো আছেন। আজকের এই ভিডিওতে আমরা জানবো এবার ঈদে এখনো পর্যন্ত মুক্তি পাওয়া সেরা 10টি নাটক সম্পর্কে, যেগুলো বর্তমান সময়ে ইউটিউব ও ফেসবুকে তুমুল আলোচনায় রয়েছে। এবার ঈদের সেরা 10টি মানসম্মত নাটক সম্পর্কে জানতে ভিডিওতে একটি লাইক দিয়ে থাকুন পুরো ভিডিওর সাথে, কারণ আজকের প্রতিটি নাটক একটি থেকে আরেকটি জোস। তো কথা না বাড়িয়ে চলুন মূল ভিডিওতে। আর আপনি যদি আমাদের চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তবে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। নূর সম্প্রতি সিএমভির ইউটিউব চ্যানেলে মুক্তি পেয়েছে মুশফিকার ফারহান ও অর্চিতা স্পোর্টসের অভিনীত নাটক নূর। এই নাটকটি মুক্তির পর নাটকটি নিয়ে ফেসবুক ও ইউটিউবে শুরু হয়েছে তুমুল আলোচনা। কক্সবাজারের বড় এক মাদক ব্যবসায়ীর সাথে জড়িত নূর, আর এই নূরের জীবনে আসা ভালোবাসা, আর এই ভালোবাসাকে কেন্দ্র করে নির্মিত হয়েছে নাটকটি। এবারের ঈদে যতগুলো কলিজা কাঁপানো নাটক মুক্তি পেয়েছে সেগুলো থেকে নূর নাটকটির গল্প একদমই ব্যতিক্রম। নাটকটি দেখে কেঁদেছে লাখো দর্শক। নাটকে ফারহানের সাথে স্পোর্টসিয়ার ভালো অভিনয় করেছেন। এই নাটকটি একদিনে 22 লাখ ভিউ অতিক্রম করেছে। ভিতরে বাহিরে ভালোবাসার গল্পকথক মিজানুর রহমান আরিয়ান পরিচালনায় ভিতরে বাহিরে এই নাটকটির মাধ্যমে খুব সুন্দর একটা ভালোবাসার গল্প দর্শকদের বলেছেন। কি সুন্দর গল্প! জুফান তুটিনির সাথে জুনায়েদ বগদাদির দারুণ কাস্টিং চয়েস। গত ঈদে ত্রিভুজ প্রেমের গল্প যখন তখন নিয়ে হাজির হয়েছিলেন ভালোবাসার গল্পকথক মিজানুর রহমান আরিয়ান। সেই একই ধারা অনুযায়ী এবারও মুক্তি পেয়েছে ভিতরে বাহিরে নাটকটি। এই নাটকে সিনেমাটোগ্রাফি, কালার গ্রেডিং এবং ব্যাকগ্রাউন্ড মিউজিক সহ সবকিছু মিলিয়ে মিজানুর রহমান আরিয়ান নির্মাণ করা এই নাটকটি নিঃসন্দেহে এবারের ঈদে অন্যতম সেরা একটি নাটক হয়ে থাকবে। যে পাখি ঘর বোঝে না প্রীতি দত্তের পরিচালনায় নির্মিত হয়েছে ঈদের বিশেষ নাটক যে পাখি ঘর বোঝে না। নাটকটিতে জুটি বেঁধে অভিনয় করেছেন মুশফিকার ফারহান ও তানিয়া বৃষ্টি সহ আর অনেকে। যে পাখি ঘর বোঝে না নাটকটিতে আমাদের সমাজে প্রতিনিয়ত ঘটে যাওয়া পরকীয়া দিকটি তুলে ধরা হয়েছে। বাস্তবধর্মী নাটকটি চাইলে দেখে আসতে পারেন। ফিদা রুবেল আনুশের এই ঈদের বিশেষ নাটক ফিদা। নাটকটিতে আবিরের চরিত্রে অভিনয় করেছেন মুশফিকার ফারহান ও পুষ্পর চরিত্রে অভিনয় করেছেন সাফা কবির। নাটকটি মূলত দুজনে ভালোবাসার গল্পে সাজানো, কিন্তু পারিবারিক জটিলতায় সে ভালোবাসার ভাঙন দেখা দেয়। শেষমেশ তাদের দুজনের এই ভালোবাসার কি পরিণতি হয় তাই জানতে দেখতে হবে নাটকটি। কুল এজ নাজমুল হুদা ইমন পরিচালিত কুলেজ ধারাবাহিক নাটকটি মূলত কিছু তরুণ তরুণীর কলেজ জীবন নিয়ে তৈরি করা হয়েছে। নাটকটিতে তন্নির চরিত্রে অভিনয় করেছেন জান্নাতুল সুমাইয়া হিমি, যার জীবনের লক্ষ্য হচ্ছে নিজেকে সুন্দর দেখানো। দারুণ হাসির নাটক, চাইলে দেখে আসতে পারেন নাটকটি। বঙ্গবিডিতে রিলিজ হওয়া নাটকটি আশা করি ভালো লাগবে। চাঁদের হাট কুরবানি ঈদের সাথে মিলিয়ে এবার দারুণ এক কনসেপ্ট নিয়ে ভক্তদের সামনে এসেছে অভিনেতা তৌসিফ মাহবুব। চাঁদের হাট শিরোনামে এই নাটকে তৌসিফের সহশিল্পী হিসেবে ছিলেন কেয়া পায়েল। চাঁদের হাট নাটকটি ইউটিউবে দারুণ সাড়া পেয়েছে। নাটকটি গত 3 দিনে প্রায় 50 লাখেরও বেশি ভিউ হয়েছে। তৌসিফের ক্যারিয়ারে এটা সম্ভবত ভিউর প্রথম রেকর্ড। সব মিলিয়ে বলা যায় এই নাটকেও ঈদের সেরা একটা কাজ। তিথিডো একটি মেয়ের জীবনের গল্প। সুসাইড নিয়ে নানান চিন্তা ভাবনা ও তার জীবনে আসা সুন্দর কিছু মানুষের বিশেষ কিছু মুহূর্ত নিয়ে নির্মিত হয়েছে নাটকটি। ভিকি জাহেদ তার ব্যক্তিগত ভাবনা থেকে নাটকটি নির্মাণ করেছেন। অসাধারণ লাগলো নাটকটা। মেহজাবিন অনেক বছর পর ঈদের নাটকে ফেরা এবং খুব শক্তিশালী অভিনয়ের দ্বারা দর্শকদের মন জয় করে নেওয়া। এই নাটকে তার এক্সপ্রেশন ছিল অনবদ্য। ঈদের আনন্দের মাঝে এই সুন্দর নাটকটি মাস্ট ওয়াচ। ত্রিভুজ রোকেয়া প্রাচীরের রচনা ও পরিচালনায় ত্রিভুজ নাটকে আগের দিনের বিটিভির নাটকের ফ্লেভার রয়েছে। গল্পটা ভালো। অপূর্ব সামিরা খান মাহি চরিত্র অনুযায়ী ভালো অভিনয় করেছে। সামিরা খান মাহি পরিবারের প্রতি ভালোবাসা ও ত্যাগ রয়েছে। ইসরাত পুনমকে স্ক্রিনে আরো বেশি সময় দেখানো উচিত ছিল। ইসরাত পুনমের চরিত্রে আরেকটু সময় ও যত্ন নিলে আরো ভালো কিছু হতো। গ্রামের ভাইরাল বউ ঈদে মোশাররফ করিমের নাটক ছাড়া জমেই না। এবারের ঈদে মোশাররফ ও তানিয়া বৃষ্টির অভিনীত দারুণ একটি কমেডি ঘরানার নাটক ইউটিউবে মুক্তি পেয়েছে, যার নাম গ্রামের ভাইরাল বউ।
নাটকে মোশাররফ করিম ও তানিয়া বৃষ্টির অভিনয় ছিল উপভোগ্য। নাটকটা গত 2 দিনে 16 লাখের বেশি ভিউ হয়েছে। দেখা হবে বন্ধু। ঈদ উপলক্ষে ইউটিউবে মুক্তি পেয়েছে নাটক দেখা হবে বন্ধু। রোমান্টিক নাটকের এই যুগে বন্ধুত্বের অটল বন্ধন নিয়ে নির্মিত নাটকটি অনেক ভালো লেগেছে। বন্ধুত্ব এমনই হওয়া উচিত, শুধু ভালো সময় পাশে থাকবে, খারাপ সময় থাকবে না এমনটা নয়। এটা বন্ধুত্ব হতে পারে না। এই নাটকটিতে প্রেম ভালোবাসার চেয়ে বন্ধুত্বটাকে বেশি গুরুত্ব দেওয়া হয়েছে।